আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ডালিয়ার খিচুড়ি। যে কোনো নিরামিষ দিন হোক কিংবা একাদশীর দিন আপনারা অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও যারা ওয়েট লস করার চেষ্টা করছেন তাদের জন্য ভীষণই হেলদি একটি রেসিপি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম হাফ কাপ ডালিয়া। লো টু মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তো ডালিয়াগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ মুগ ডাল। মুগ ডাল আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার লো টু মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম একটা আলু 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলোকে খুব ভালো মতো এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা গাজর আর বিনস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার এগুলোকে আমি তুলে নামিয়ে রাখছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি আমি এখানে সেদ্ধ করে নিইনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। তো ফুলকপিগুলোকেও সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত সবজি একসাথেও ভেজে নিতে পারেন। এবার এগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর খিচুড়ির জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে 2 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ হিং, কারণ হিং দেওয়ার কারণে টেস্ট খুব ভালো হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার আদার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দেওয়ার কারণে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিয়ে 1 মিনিট মতো ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজি। আপনারা চাইলে ফোড়নটা একবারে দিয়ে সমস্ত সবজি দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। দিয়ে সমস্ত সবজি ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল। মুগ ডালটা ভিজিয়ে দেওয়ার কারণে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু সময় বেশি লাগবে। মুগ ডালটা দেওয়ার পরে 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। হাফ কাপ ডালিয়ার জন্য আপনারা 2.5 কাপ জল নেবেন। যেহেতু আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা এখানে আমি দিয়েছি 4 কাপ। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে ডালিয়া। আর ডালিয়াটা দেওয়ার সময় কিন্তু আপনারা ভালো করে ধুয়ে নেবেন, আগে কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে ডালিয়াগুলো কড়াইতে দেওয়ার পরে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এবার খুব ভালো করে মিশিয়ে এখানে লো ফ্লেমে আমি 20 মিনিট রান্না করব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে সমস্ত সবজি, ডাল এবং ডালিয়া সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি আর লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই রান্নাটি করতে কম ইনগ্রিডিয়েন্টস বা কম সময় লাগে, তাহলে চটজলদি আপনারা বাচ্চাদের টিফিন বক্স হোক বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন।
এছাড়া ব্যাচেলারদের জন্য এটা ভীষণই হেল্পফুল। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা আমার এখানে অলমোস্ট ডান। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।